ওরা প্ল্যান নিয়ে রাখছিল আমাদের এই কাউনিয়াপির কাছে যাওয়া হয় হবে, হারা কাছে যায় ওরা মেকআপ দেবে। আমি বারবার এই কথাটা বলছিলাম আপনাদেরকে, যা আগে হারা কাছে রেজাল্ট পাবলিশ হবে, তারপরে কাউনিয়াপির কাছে রেজাল্ট পাবলিশ করা লাগবে। আমি আপনাদেরকে যে কথা দিয়েছিলাম, আমি সে কথাটা রক্ষা করছি ইনশাআল্লাহ। আগে হারা কাছে রেজাল্ট দিয়ে আসছি, আল্লাহ আমাকে হঠাৎ করিয়া কি যেন বুঝে দিল। হঠাৎ করে আমার মনে হইল আমাকে এখন যাওয়া লাগবে, হারা গাছের কেন্দ্রগুলো পাহারা দেওয়া লাগবে। সারাদিন হারা কাছে থাকলাম, আমি এত অসুস্থ। আমার প্রধান সমন্বয়কারীর বাড়িতে আমি থাকলাম, মলম দিলাম কপালের উপর দিয়া, মাথাত নবরত্ন তেল দিলাম, ওষুধ খাইলাম নাফা, যাতে করিয়া আমি আনা সুস্থ হবার পাই। অল্পে আনা সুস্থ হয়া আমি ডিসি, এসপি, ইউনো, কমিশনার, ওসি, আর্মির যে প্রধান আছে তাদের সবাইগুলোকে আমি কল দিলাম। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। দিয়া বললাম যে এতক্ষণ আমার মানুষগুলোর উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে তা হয়েছে, কিন্তু এখন একটা ভোট যেন এদিক ওদিক না হয়, একটা ভোট এদিক ওদিক হবে সেটা কিন্তু আমি মানতে পারবো না। এই জন্যে আমি তাদেরকে বলে দিলাম, একটা ভোট এদিক ওদিক যদি হয় সাহেবগঞ্জ মোড়ে লোক জমায়েত হয়ে যাবে। যদি আমি বলতাম আপনারা জমায়েত করতেন না, করতেন না জমায়েত ভাইরা, হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো যে হারা গাছের মতো একটা জায়গা, এই জায়গায় আমার ভোটগুলো আমাকে গুলি নেওয়া লাগবে। হঠাৎ করে আল্লাহ আমাকে এই বুদ্ধিটা দিল। আমি কেন্দ্রে কেন্দ্রে যাওয়া শুরু করলাম, যায়া প্রিজাইডিং অফিসারদেরকে বলা শুরু করলাম যে কোন বুথে কয়টা ভোট পড়ছে সেটা হিসাব আমাকে দাও। আমাকে হিসাব দিতে চায় না। আমি বললাম আমি একজন প্রার্থী, আমাকে হিসাব দেওয়াই লাগবে, কোন বুথে কয়টা করে ভোট পড়ছে সেই হিসাবটা আমাকে দেওয়া লাগবে। আমি একজন একজন করে সহকারী প্রিজাইডিং অফিসারকে খোঁজা শুরু করলাম, রুমে রুমে যাওয়া দৌড়া শুরু করলাম, যা ধমকা কইলাম আপনি 1 নম্বর বুথে সহকারী প্রিজাইডিং কয়টা ভোটে বুথে পড়ছে আমাকে হিসাব দেন, এখনই স্লিপ নিয়ে আসবেন আমি দেখব। আমি সবাইকে বাধ্য করলাম আমাকে হিসাব দেওয়ার জন্য। আমি সুন্দর করে লিখে দিলাম। এইভাবে অনেকগুলো কেন্দ্রে গেলাম। যাওয়ার পরে ধুমের কটিতে যখন আমি গেছি দেখি অবস্থা খুবই বিগতিক। আমি ভাবলাম, মাথায় চিন্তা আসলো যে কোনো সময় ওরা রাস্তার মধ্যে গাছ ফেলে দিয়া আমাকে ওরা রাস্তা আটকে দেবে। আমি আমার ছেলেপিলেগুলোকে বললাম যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, প্রশাসনকে কল দাও, আমাদের আশেপাশের যত লোকজন আছে তাদেরকে তোমরা জানায় দাও, এরা কিন্তু যে কোনো সময় আমাকে আটকে দেবে। এই জন্যে আমরা যখনই হারাগাছ মডেল কলেজে সেখানে কেন্দ্রের ভিতরে আমি গেছি, যাওয়ার পরে আমি ওখানে 2টা কেন্দ্র আমি হিসাব নিছি। নেওয়ার পরপরই আমি বের হব, গেট বন্ধ, 1000 খানিকের উপরে সন্ত্রাসী আমাকে ওই গেটের মধ্যে আটকে দিল। অশ্রাব্য গালিগালাজ, উৎপাত, আমাকে ধরবে, আমাকে মারবে, কাটবে, কত কিছু করবে, অনেক কিছু শুরু করে দিল। আমি কইলাম যে আমার জীবন গেলে যাবে, কিন্তু আমি আর ওখানে বন্দি থাকবো না। কারণ আমাকে একটা সেন্টারে বন্দি করলে আর একটা সেন্টার ওরা ওদের মতো করে সব দখল করে ফেলবে। আমাকে এখান থেকে বের হওয়াই লাগবে। আমি ফোর্স দিয়ে বের হইতে চাইতেছি, ওরা আমাকে বের হইতে দেবে না। আমি আমার গানম্যানকে বললাম, গানম্যান ভাই আপনি বন্ধু কিছু করেন, মানে আমাকে তো ভোট বাঁচাইতে হবে। আমাকে লোকজন বলতেছে যে আপনি এই অবস্থায় যায় কি করবেন, ও তো মারবে আপনাকে। বাইরে আমি তো জানি আজকে যদি আমি না জিততাম আজকে আমার কতগুলো মানুষের লাশ একটা ওরা ফেলে দিত। আমার এতগুলো লাশের চিন্তা আমার মাথার মধ্যে, আমি আমার নিজের জীবন নিয়ে আমি চিন্তা করি নাই। আমরা নিজের জীবন নিয়ে চিন্তা করা মানুষ না। অনশন করছি যখন জীবন চলে যাইতে পারতো, আপনার ভাইদের নিয়ে আন্দোলন করছি জীবন চলে যাইতে পারতো, জেল খাটছি 24 অভ্যুত্থানের সময়টাতে, রাস্তা শুতে গেছিলাম যখন, তখন আমার মাথার কাছে সাউন্ড গ্রেনেড ফুটাইছে,
মরে যেতে পারতাম, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, এই হিম্মত আমাদের আছে, আমরা জীবনের পরোয়া করি না। আমাকে আমার ভোটটা সঠিকভাবে আদায় করে নেওয়ার জন্য হইলো আমাকে বের হওয়াই লাগবে, আমাকে কেন্দ্রে কেন্দ্রে যাওয়া লাগবেই। ইতিমধ্যে আর্মির লোকরা চলে আসছে, আসিয়া এমন পাইটেন টিকেসা শুরু করছে, উদুম মাদুম সবগুলো দৌড় আর গুলাইতে পারে না। রাস্তা ফাঁকা হয়ে গেল, আমি বের হইলাম, বের হয়ে আমি আসবো, বর্ষা ভাই চলে আসলো। বর্ষা ভাই আসি বলতেছে যে আক্তার, এই তুমি তো এখানে বিশৃঙ্খলা করতেছ। আমি বললাম যে ভাই আপনি আমার কথা শোনেন, ভাই আমার কথা একটু শোনেন। সে বলতেছে এই তোমার কথা আমি শুনবো না, যাও। আমি তখন ম্যাজিস্ট্রেট এবং আর্মির প্রধান সেখানে ছিল। আমি তাকে বললাম যে ডিয়ার ম্যাজিস্ট্রেট, দিস গাই ডাজন্ট ওয়ান্ট টু হিয়ার মি। আমি এই লোককে একটা কথা বলবো না, যা কথা আবার আপনাদের সাথে আমার হবে, এই লোক যেন একটা কথা আর না বলে।